হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি 1 কাপ এই কাপের চাল নিলাম। তোমরা দেখলে এই চালটাকে বলা হয় চিনি গুঁড়া চাল, অনেকে একে ক্ষীর টানা চালও বলে থাকে। তো মূলত নাম কিন্তু এই চিনি গুঁড়ায়। আর এই চালগুলোকে অনেক ভালো করে সুন্দর করে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না দেখায়। এখন আমি এই পর্যায়ে চালটা 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখন তোমাদেরকে বলবো কি রেসিপি আজকে তৈরি করব। তোমরা বলো তো। এই গুড়টা খুবই খাঁটি খেজুরের গুড়, পাটালিটা খুবই সলিড। তো এটাকে আমি সুন্দর করে এই পর্যায়ে কুচি কুচি করে কেটে একদম মিহি করে নিচ্ছি। দেখো আমার গুড়গুলো একদম মিহি হয়ে গিয়েছে। এটা খেজুরের গুড়টা খুব খাঁটি, এই কারণে পানি দিয়ে আর আমি গলিয়ে সেঁকে নিলাম না। সেঁকে নিলে এর মধ্যে যে আলগা নোংরাগুলো থাকে সেগুলো বের হয়ে যায়, কিন্তু এটা তো অনেক সলিড গুড়। এটা আমাদের পরিচিত একজনের কাছ থেকে নেওয়া। তো আমি এখানে 1 বাটি গুড় নিলাম, আর বাকি গুড়গুলো সুন্দর করে পিস পিস করে কেটে এই বক্সের মধ্যে রেখে আমি ফ্রিজে রেখে দেবো। এখন বন্ধুরা বলো তো আমি কী রান্না করব। চলো মেন রান্নাতে চলে যাই। তো আমি দুধ গরম করতে দিয়েছি, আমার দুধ গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমার এটা রান্না করতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। দুধটা গরম হয়ে গেলে আমি এই দুধের মধ্যে এই কাপের 2 কাপ পানি মিশিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটে এসেছে তখন আমি চালগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি রান্না করছি ক্ষীর। যেহেতু আমি ক্ষীর রান্না করব, এটা পায়েস না। পায়েস হলে তোমার শুধু দুধ দিয়ে রান্না করতে হয়, আর ক্ষীর হলে দুধের সাথে পানি দেওয়া লাগে। এ পর্যায়ে যখন চালটা ফুটে এসেছে অনেকটা, তখন আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে দেখো অনবরত নাড়তে হবে। যেটা বলছিলাম, ক্ষীর আর পায়েস কিন্তু দুইটা আলাদা খাবার। ক্ষীরে আমাদের একটু পানি লাগে, এখানে আমরা একটু এই পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো, যার যেমন প্রয়োজন। আর নাড়তে হবে, নয় নিচে কিন্তু লেগে যেতে পারে। আর তেজপাতা দিয়ে দিব, আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। তো তোমার ক্ষীর, আমরা পায়েস রান্না করে থাকি সম্পূর্ণ দুধ দিয়ে, আর ক্ষীর চালটা ফোটানোর জন্য একটু পানি দিতে হয়। এ পর্যায়ে আমি দারুচিনি, এলাচ, বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে এখন চুলাটার একটু লো মিডিয়ামে রেখে আমি নাড়বো। আর যেহেতু ক্ষীর, এখানে তোমার নারকেল দিলে খুবই সুন্দর হয়। তো নারকেলটা আমার চয়েস না, নারকেল খেলে আমার খুব গ্যাস হয়। এমনি খেজুরের গুঁড়েও প্রচুর গ্যাস হয়, এজন্য আমি নারকেলটা স্কিপ করলাম। কিন্তু ক্ষীরে মূলত নারকেল দিলে আরও বেশি টেস্টি হয়। তো বন্ধুরা দেখো আমার ক্ষীর রেডি হয়ে গিয়েছে। তো তোমরা নারকেল অবশ্যই দিতে পারো। এখন আমি এটাকে পরিবেশন করছি। দেখেই কালারটা দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে, তাই না বলো? তো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।